আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বরিশালের জনপ্রিয় একটি ইলিশের রেসিপি। বিসমিল্লাহ। প্রথমে আমি একটি ইলিশ মাছ এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মাথা লেজটা সহ নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 2 চা চামচ আর 1 মুঠ পেঁয়াজ কুচি। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, মশলা যেন মাছের গায়ে খুব ভালো করে লেগে যায়। এবারে এদিকে একটি কড়াইয়ে সর্ষে তেল নিয়ে নিচ্ছি, আর ইলিশের রেসিপিগুলো কিন্তু সর্ষে তেল দিয়েই খুব বেশি ভালো লাগে। তো এবার সেই তেলের মধ্যে মাছগুলো, শুধুমাত্র মাছগুলো আমি ভেজে নিচ্ছি 2 পিঠ লাল করে। আর তেলটা সেই পরিমাণে দিতে হবে যেন পুরো রান্নাটা এই তেলেই কমপ্লিট হয়ে যায়। এক পিঠ আমি উল্টে দিচ্ছি। আরেক পিঠ যখন হয়ে এসেছে ভাজা, ঠিক সেই সময় আমি যে মশলাগুলো মেখে রেখেছিলাম সেই মশলাটুকু পুরোটুকু দিয়ে দিচ্ছি। আর মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সাইড থেকে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। তবে আলতো হাতে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবারে এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা সেই আন্দাজে দিতে হবে যেন ওই মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, প্লাস একদম মাখা মাখা হয়ে যায়। তো এবার ঢেকে দিয়েছি, আর মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। এইভাবেই ইলিশের রেসিপিটা করলে এত টেস্ট হয়, আর এর ফ্লেভারের কথা তো বলাই লাগে না। ইলিশের নিজস্ব একটা ফ্লেভার প্লাস টেস্ট রয়েছে, তাই এতে খুব বেশি মশলা অ্যাড করতে হয় না। তো আমি একদম এরকম শুকনো শুকনো করে নিয়েছি। উপর থেকে যখন তেলটা ভেসে উঠেছে ঠিক সেই সময় আমি নামিয়ে নিচ্ছি উপর থেকে কাঁচামরিচ দিয়ে। মাশাল্লাহ, দেখতে এতটা সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, খাবার কথা কি বলবো, মানে একবার খেলে এর টেস্ট বলতে পারবেন না, এতটাই টেস্টি ছিল এই ইলিশের রেসিপিটা। একবার অন্তত পক্ষে এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।